আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। এক কিতাবে বর্ণিত আছে, এক ব্যক্তি নিজের ঘরে বসে তার ভাইয়ের সাথে ঝগড়া করে বলেছিল, এটা আমার ঘর, এটা আমার ঘর। আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই ব্যক্তির হেদায়েতের জন্য চমৎকার একটি ঘটনার সূত্রপাত করে দিলেন। সে ঘরের দেয়ালে একটা ইট লাগানো ছিল। এর মধ্য থেকে আওয়াজ এলো, হে আদম সন্তান, ঘরের মালিকানা নিয়ে ঝগড়া করছো? তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো না যে আমি কে? দুই ভাই প্রথমে ঘাবড়ে গেল। এরপর একজন বলল, আচ্ছা বলো তুমি কে? ইট বলতে লাগলো যে আমি এক বাদশার চোখ ছিলাম। সে এক দেশের বাদশা ছিল এবং দুনিয়াতে অনেক আরামায়েশের মধ্যে দিন যাপন করত। যখন তার মৃত্যু হলো, তাকে কবরে দাফন করা হলো, আর তাকে পোকামাকড়ে খেয়ে ফেলল এবং সে মাটিতে পরিণত হলো। আমি মাটির সে অংশ যার মধ্যে বাদশার চোখ ছিল। অথচ আজ আমার অবস্থা দেখো যে আমি ইট হয়ে ঘরের দেয়ালে লাগানো আছি। তুমিও একদিন এভাবে মাটি হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রতিদিন জমিন এই কথাগুলোর এলান করে, হে আদম সন্তান, তুমি আমার পেটে চলছ, কিন্তু একদিন আমার পেটে আসবে। তুমি আমার পিঠে হাসছ, একদিন তুমি আমার পেটে এসে কাঁদবে। আমার পিঠে সম্পদ জমা করো, কিন্তু একদিন আমার পেটে তোমাকে লজ্জিত হতে হবে। আমার পিঠে তুমি হারাম খাও, কিন্তু একদিন আমার পেটে তোমাকে পোকামাকড়ে খাবে। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বড় আশ্চর্য একটি কথা লিখেছেন, হে বন্ধু, তোমার কি জানা আছে যে বাজারে সে কাপড় এসে গেছে যা তোমার কাফন হবে? আমরা তো মৃত্যুকে ভুলে যাই, কিন্তু মৃত্যু আমাদের ভুলে না। আমাদের জানা নেই কোন সময় আজরাইল এসে আমাদের জান কবজ করে নেবে। এক ব্যক্তি বাগদাদের বাজারে ছোট ছোট কয়লা নিয়ে গেল বিক্রয় করতে। সে এক কামারের কাছে তা বিক্রি করল। কামার কয়লাগুলো জ্বালানোর চেষ্টা করল, কিন্তু কোনো অবস্থাতেই তা জ্বালানো গেল না। কামার যার কাছ থেকে কয়লা কিনেছিল তাকে অনেক খুঁজে বের করলো। কামার লোকটিকে জিজ্ঞেস করলো, ভাই, তুমি কয়লাগুলো কোথা থেকে এনেছ? প্রথমে লোকটি বলতেই রাজি হলো না। অনেক অনুরোধের পর লোকটি বলল, আমি এক কবর থেকে কয়লাগুলো সংগ্রহ করেছি। সে কবরটি খোলা পড়েছিল, আর সে কবরে কঙ্কালের সাথে এই কয়লাগুলো লাগানো ছিল। আমি অনেক চেষ্টা করেও কয়লাগুলো হাড্ডি থেকে আলাদা করতে পারিনি। অবশেষে পাথর দিয়ে হাড্ডি ভেঙে কয়লাগুলো সংগ্রহ করেছি। ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো জান্নাতের বাগানের একটি বাগিচা অথবা জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত। কবরের ভিতর যা কিছু ঘটে তা কোনো কোনো সময় আল্লাহ পাক প্রকাশ করেন, কিন্তু সব সময় তা প্রকাশিত হয় না। রাওয়ালপিন্ডিতে এক লোক মারা গেল। তাকে দাফন করার সময় দেখা গেল তার কবর সাপবিচ্ছুতে ভরে গেছে। যখন লাশ কবরে রাখা হলো, তখন একটি সাপ তার হাঁটুর নিচে পেঁচিয়ে ধরল, আর আরেকটি সাপ ধরল তার কাঁধে পেঁচিয়ে, আর মুহূর্তের মধ্যে লাশ টুকরো টুকরো হয়ে গেল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, পাপীর জন্য তার কবর হবে বড়ই বিপজ্জনক স্থান। গুনাহগার ব্যক্তির কবরে কালো ভয়ানক আকৃতির সাপ তাকে ছোবল মারতে থাকবে। একটি সাপ তার শিয়রে, আরেকটি তার পায়ের দিকে থাকবে। দুই সাপ দুই দিক থেকে অনবরত ছোবল মারতে থাকবে। এ হলো কবরের আযাবের ভয়ঙ্কর অবস্থা, যা সত্য। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নিজের কবরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করো। কবর প্রতিদিন 7 বার ডেকে ডেকে বলে, হে দুর্বল মানুষ, তুমি নিজের জীবনকে আমল দ্বারা পরিপূর্ণ করে নিজের উপর দয়া করো। যখন তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, আমি তোমাকে দয়া করব। হে বন্ধুরা, একটা সময় আসবে যখন আমি ও আপনি সবাই মাটির নিচে অন্ধকার রাতের চেয়ে আরও বেশি ভয়ঙ্কর অন্ধকার কবরে দাফন হব। সেখানে অন্ধকার আলোময় করার জন্য যে ব্যক্তি আমলকে আলো হিসেবে সাথে নিতে পেরেছে, সেই হবে সফলকাম। আর যে ব্যক্তি দুনিয়ার আরামায়েশি থেকে আল্লাহর আদেশ নিষেধ মানে নাই, সে সবচেয়ে বড় ফকির।
সেদিন তার চেয়ে অসহায় আর কেউ থাকবে না। মৃত্যুর পর চেহারা কালো ও ভয়ঙ্কর হয়ে গেল। 4 যুবক এক স্থানে কাজ করত। সেই স্থানে তারা কয়েক বছর অতিবাহিত করল। তারা তাদের আয় জমা করে রাখত। তারা যখনই শুনত কোনো স্থানে আরামায়েশ আনন্দ ফুর্তির ব্যবস্থা আছে, সেখানেই চলে যেত। প্রতিদিনের মতো তারা বসে গল্পগুজব করছিল। তারা এমন একটি শহর সম্পর্কে খবর পেল যেখানে তারা কোনোদিন যায়নি। তারা পাক্কা নিয়ত করল পয়সা জমিয়ে এবার সে শহরের যাবে আনন্দ ফুর্তি করতে। একসময় তারা হাওয়াই জাহাজে চড়ে নিজেদের গন্তব্যে রওনা হয়ে গেল। সেখানে তারা 1 সপ্তাহ অবস্থান করল। এর মধ্যে তারা জেনা আর মদের নেশায় মাতাল ছিল এবং এমন সব কাজ করল যা আল্লাহ পাকের আযাবের জন্য যথেষ্ট ছিল। একদিন তারা মদ আর নারী নিয়ে ব্যস্ত ছিল। রাতের কিছু সময় মাত্র অতিবাহিত হয়েছে। তারা আল্লাহর নাফরমানিতে মত্ত ছিল। এমন সময় তাদের মধ্য থেকে একজন বেহুশ হয়ে পড়ে গেল। বাকি 3 বন্ধু তার পাশে এগিয়ে গেল। তারা বুঝতে পারল সাথীর অবস্থা নাজুক পর্যায়ে। একজন বলল, ভাই কালেমা পড়ো। সে উত্তরে বলল, ভাগো এখান থেকে, বরং আমাকে মদের আরেক পেয়ালা পান করিয়ে দাও। আর বলল, হে অমুক নর্তকী, আমার কাছে এসো। এ অবস্থায় তার মৃত্যু এসে গেল। আল্লাহ আমাদের দয়া করুন, পানাহ চাই। এরপর 3 বন্ধু যখন তাদের সাথীর করুণ অবস্থা দেখল, তখন তারা কাঁদতে লাগলো আযাবের ভয়ে। তারা তাওবা করে সে পাপের আড্ডা থেকে বেরিয়ে এলো এবং মৃত সাথীর লাশ কফিনে করে তারা ফিরে এলো। এয়ারপোর্ট আসার পর তারা কফিন খুলে সাথীর চেহারা দেখল। তারা দেখল তার চেহারা এতই কালো আর ভয়ঙ্কর হয়ে গেছে যে তারা ভয় পেয়ে গেল। ভাই, সব ভালো আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চেহারাও আলোকিত করে দেবেন এবং পরকালের সফলতার জন্য চেষ্টা করতে হবে। আর সাথে সাথে আল্লাহকে ভয় পাওয়া অবশ্যই প্রয়োজন। আসুন আমরাও সে লোকদের মতো হয়ে যাই আল্লাহ পাক যাদের সম্পর্কে পাক কোরআনে বলেছেন, ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। এবং যাদের চেহারা আলোকিত হবে তারা আল্লাহর রহমতের ছায়ায় সদা সর্বদা থাকবে। হযরত দিনপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি কবর থেকে আগুন বের হতে দেখেছি, এর লেলিহান জিহ্বা দেখেছি, আমি কবরের সাপ দেখেছি, আল্লাহর কসম, আর কবর থেকে ধোঁয়াও বের হতে দেখেছি। কবরের আযাব সত্যি সত্যি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 আঙ্গুলের উপর অপর আঙ্গুল রেখে বলেছেন, যেভাবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের উপর আঙ্গুল রেখেছি, এরকমভাবেই কবরের আযাব একটার পর একটা গুনাহগারদের উপর আছড়ে পড়বে। হে ভাইয়েরা, ভাববার বিষয়, আমরাও এই মাটির নিচে কবরস্থ হব। এই সম্পদ যার জন্য আমরা হারাম পন্থা অবলম্বন করছি, এর জন্য কবরে আগুন ভরপুর থাকবে। মৃত্যুর পর সম্পদ কোনো কাজে আসে না, তা স্বজনরা ভাগ করে নিয়ে নেবে। সম্পদ তো সে জিনিস যা মৃত্যুর পূর্বে আমরা পাঠাই, অর্থাৎ নেক আমল। বিচ্ছু ভরা কবর। ডাক্তার নূর আহমদ সাহেব বলেন, কিছুদিন পূর্বে লাশের সুরতহাল রিপোর্ট করার জন্য একটি কবর খনন করতে গেলাম। এই কবরস্থানটি শহর থেকে একটু বাইরে ছিল। মৃত ব্যক্তিকে কবর দেওয়ার 5 দিন পরের ঘটনা। যখন কবর খোলা হলো, দেখা গেল ভিতরে অদ্ভুত কিছু মাছি আর মোটা মোটা পোকায় ভরপুর। আর এমন কিছু সাপ নজরে পড়ল যা কোনোদিন আমরা দেখিনি। অবস্থা বড়ই ভয়ানক ছিল। ভয়ে সমস্ত লোক সেখান থেকে চলে গেল। তবুও সরকারি অফিসার যে ছিল, সে ভয় পেয়েও কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। বড় সমস্যা ছিল লাশ বের করা। অনেক কষ্টে আমরা 2 জন মজদুর খুঁজে বের হলাম। তারা পুলিশের ভয়ে এ কাজ করতে রাজি হলো, আর তাদেরকে মোটা অঙ্কের টাকা দিলাম। ভয়ঙ্কর সাপ আর পোকার মধ্য থেকে লাশ তুলে আনা সহজ কথা নয়। এক সময় মজদুর 2 জন কবরে নেমে লাশ তুলতে গেল। এক মজদুর এতই ভয় পেল যে সে বেহুশ হয়ে গেল। এর ঘন্টা 2 পরেই সে লোকটি মারা গেল। আমার এখনও এই ঘটনা মনে হলে শরীরে ঘাম দেখা দেয়। আর ভাবি, আমার সাথে কবরে কি আচরণ করা হবে। যদি মৃত্যুর পূর্বে কবরের প্রস্তুতি না নিতে পারি, তাহলে আমি তো ব্যর্থ। আমার দুনিয়া আখেরাত সবই ব্যর্থ হবে। আল্লাহ তাআলা যেন আমাকে মৃত্যুর পূর্বেই মৃত্যুর প্রস্তুতি নেয়ার তৌফিক দেন, আমিন। কবরের দুর্গন্ধযুক্ত সাপ। মাওলানা তারেক জামিল সাহেব বলেন, আমার দোস্ত
সরকারি হাসপাতালের বড় অফিসার। একদিন একটি কবর খনন করার জন্য গেল। একটি লাশের ময়না তদন্ত করার জন্য কবর খনন করতে হয়েছিল। তারা কবরটি খনন করার পর দেখল যে কাঠের সিন্দুকের ভেতর অতি যত্নের সাথে লোকটিকে দাফন করা হয়েছে। সিন্দুকের ঢাকনা যখন খোলা হলো তখন এমন বিশ্রী দুর্গন্ধ বের হতে লাগলো যে সেখানে টিকে থাকাই মুশকিল হয়ে গেল। এবং কবর থেকে আশ্চর্য ধরনের একটি সাপ বের হলো, যা দুনিয়ার কোনো সাপের মতো নয়। সবাই সারাদিন অপেক্ষা করে দেখল যে দুর্গন্ধ সেরকমই আছে। মাওলানা তারিক জামিল বলেন, আমার বাড়ির কাছেই এক লোক মারা গেল। তার জন্য কবর খনন করা হলো। দেখা গেল সমস্ত কবর কালো ভয়ঙ্কর বিচ্ছুতে ভরা। সবাই সে কবর বন্ধ করে আরেকটি কবর খনন করল। দেখা গেল সে কবরও বিচ্ছুতে ভরা। এভাবে 3টি কবরই এমন বিচ্ছুতে ভরা ছিল। এরপর বিচ্ছুর সাথেই তাকে দাফন করা হলো। কি কারণে এমন হলো আল্লাহই ভালো জানেন। তবে এই বিচ্ছুগুলো দুনিয়ার বিচ্ছু নয়, হতে পারে এগুলো তার বদামলেরই পরিণাম। আল্লাহ তাআলা কখনো কখনো কুদরতি পর্দা সরিয়ে মানুষকে এগুলো দেখান। মৃত্যুর কষ্ট। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান যে মৃত্যুর কষ্ট মুর্দারের কাছে এমনই কঠিন মনে হয় যেন শরীরে একসাথে 300 তরবারি দ্বারা আঘাত করা হয়, বা এর চাইতেও বেশি কষ্ট হয় যখন রূহ শরীর থেকে বের করা হয়। আরেক বর্ণনায় আছে 1000 তরবারি দ্বারা কাটলে যে কষ্ট হয় এর চেয়েও বেশি কষ্ট অনুভব হয় মৃত্যুর সময়। হযরত আইনি বলেন, আমি একজন মৃত লোককে আল্লাহর কুদরতে জীবিত হতে দেখেছি। তাকে জিজ্ঞাসা করলাম, বলো মৃত্যুর সময় তোমার কেমন অনুভব হয়েছে? সে বলল, 50 বছর পূর্বে আমি মৃত্যুবরণ করেছিলাম, এখনও আমার মৃত্যুর কষ্ট অনুভব হয়। আউজাই বলেন, আমি একটি কথা জানতে পেরেছি যে মৃত্যুর কষ্ট কিয়ামত পর্যন্ত অনুভব হবে। হযরত সাদ্দাত ইবনে আউস রহমতুল্লাহি আলাইহি বলেন, মৃত্যু দুনিয়া এবং আখেরাতের সমস্ত কষ্ট থেকে বেশি কঠিন। করাত দিয়ে জীবন্ত শরীর কাটলে যে কষ্ট হবে এর চেয়েও বেশি কষ্ট হয়। কেঁচি দ্বারা কাটলে যেমন কষ্ট অনুভব হয় এর চেয়েও বেশি কষ্ট হয়। ডেকচির ভিতর গরম পানিতে সিদ্ধ করার চেয়েও কঠিন। যদি মৃত ব্যক্তি কবর থেকে উঠে মৃত্যুর কষ্ট বর্ণনা করত তাহলে কোনো মানুষই দুনিয়ার আরামায়েশের মাঝে থাকত না। মানুষের চোখে ঘুম আসত না, মৃত্যুর চিন্তায় পেরেশান হয়ে যেত। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের যখন মৃত্যু হলো, আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, আপনি মৃত্যুকে কেমন পেয়েছেন? মূসা আলাইহিস সালাম বললেন, আমি আমার জানকে এমন দেখেছি যেমন জীবিত চড়ুই পাখিকে এমনভাবে আগুনে জ্বালানো হচ্ছে সে উঠতেও পারে না, আবার মরতেও পারে না। আরেক বর্ণনায় আছে, মৃত্যুর কষ্ট এমন হয় যেমন জীবিত বকরির শরীর থেকে চামড়া ছাড়ানো হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কায়াবকে জিজ্ঞেস করলেন, মৃত্যুর সময়ের কঠিন অবস্থা বর্ণনা করো। হযরত কায়াব বললেন, আমিরুল মুমিনিন, কাঁটাযুক্ত একটি ডাল মানুষের শরীরে ঢুকিয়ে দিয়ে আবার তা বের করলে যেমন কষ্ট হবে তেমনি। এসব আলোচনা সংক্ষেপে বর্ণনা করা হলো। এগুলো ছাড়াও হযরত আজরাইল আলাইহিস সালাম এবং তার সহযোগী ফেরেশতাদের ভয়ঙ্কর রূপ আরও কঠিন অবস্থার সম্মুখীন করবে মৃত ব্যক্তিকে। মালাকুল মউত যে অবস্থায় গুনাহগার ব্যক্তির জান কবজ করে তা এতই ভয়ানক হয় যে অনেক শক্তিশালী পাহলোয়ানেরও তা দেখে কলিজা ফেটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মৃত ব্যক্তির জান কবজের সময়ের একটি চুল আসমান এবং জমিনের বাসিন্দাদের ওপর রাখা হয় তাহলে আল্লাহ তাআলার হুকুমে সব মরে যাবে, কেননা মৃত্যু সর্বাবস্থায় হবে এবং যে জিনিসের ওপর মৃত্যু পতিত হয় তা মরে যায়। ভয়ঙ্কর চেহারাওয়ালা মুর্দা। কিতাবুল জাওয়াজিরে বর্ণিত আছে, এক গুনাহগার ব্যক্তি মৃত্যুবরণ করল। মৃত্যুর পর তার শরীর অস্বাভাবিক রকম ফুলে গেল, আঙ্গুলগুলো অনেক মোটা হয়ে গেল, মাথা বড় পাথরের মতো হয়ে গেল, কান গাধার কানের মতো হয়ে গেল, আর তার মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেল। তার ওজন এতই ভারী হলো যে লাশ বহন করার খাট ভেঙে গেল। অনেক কষ্টে তাকে দাফন করা হলো। ভাইরা, বাস্তবে সে মৃত ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতেই জাহান্নামের নিদর্শন দেখিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীর শরীর এতই বড় হবে যে তার একটি দাঁত উহুদ পাহাড়ের সমান হবে। এক কাঁধ থেকে দ্বিতীয় কাঁধের দূরত্ব 3 দিনের পথ। তার চামড়া মোটা হবে 70 হাত। জাহান্নামীদের পোশাক হবে আগুনের, তাদের খাদ্য হবে কাঁটা জাতীয় ফল।
আর পানি হবে পুজ। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি উত্তপ্ত হবে। হে ভাইরা, এ জীবন একটি আমানত। একে আল্লাহর রাস্তায়, আল্লাহর নির্দেশিত পথে ব্যবহার করতে হবে। বলা তো যায় না কখন মৃত্যু এসে যায়। আমাদের জীবন আল্লাহর কুদরতি হাতে, আল্লাহ তা নিয়ে নেবেন। জীবনের কোনো ভরসা নেই, এজন্য বার্ধক্যের অপেক্ষা করে বসে থাকা চলবে না। এখনই গুনাহ থেকে তাওবা করা উচিত। আযাবের ফেরেশতা। বুখারী শরীফের এক বর্ণনায় আছে, গুনাহগারকে যখন কবরে রাখা হয় তখন আযাবের ফেরেশতা লোহার হাতুড়ি নিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ফেরেশতা অন্ধ, তার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি শক্তি থাকে। সে হাতুড়ি দিয়ে মৃত ব্যক্তিকে মারতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে মস্ত বড় হাতুড়ি দিয়ে আঘাত করার পর মৃত ব্যক্তি জোরে চিৎকার করতে থাকে। মানুষ এবং জিন ছাড়া সব প্রাণী সে আওয়াজ শোনে এবং নিকটবর্তী স্থানে যেগুলো থাকে, মুসনাদে আহমদের এক বর্ণনায় আছে, সে চিৎকারের আওয়াজ পূর্ব পশ্চিম দিকে যেসব প্রাণী থাকে সবাই শোনে, শুধু মানুষ ও জিন ব্যতীত। হাদিসে পাক থেকে প্রমাণিত, গুনাহগার ব্যক্তির শাস্তি অপরিহার্য, তার উপর কোনো রহমত করা হবে না। কেননা যে ফেরেশতাকে আল্লাহ পাক কবরের শাস্তির জন্য নির্ধারণ করেছেন সে অন্ধ। সে ফেরেশতা চোখে কিছুই দেখবে না, অর্থাৎ গুনাহগার ব্যক্তির করুণ অবস্থা তার নজরে আসবে না, তাই তার অন্তরে দয়াও আসবে না, আর সে কানেও শুনবে না। গুনাহগারের আর্তচিৎকার, অনুনয় বিনয় কোনো কাজে আসবে না, তাই আযাবের ফেরেশতার অন্তরে দয়া মায়া আসার কোনো প্রশ্নই আসে না, যেহেতু সে কানে শোনে না এবং চোখেও দেখে না। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে এমন একজন কাফনচোর তাওবা করেছিল যে 2200 কবর খুঁড়ে কাফন চুরি করেছিল। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞেস করেন, তুমি কবরের ভিতর মৃতকে কেমন পেয়েছ? সে কাফনচোর 3টি কবরের অবস্থা বর্ণনা করল। কাফনচোর বলছে, একবার আমি একটি কবর খনন করে দেখলাম মৃত ব্যক্তির ভয়ঙ্কর কালো চেহারা, তার হাত পায়ে আগুনের শিকল পরানো এবং তার মুখ দিয়ে রক্ত আর পুজ বের হচ্ছে, আর তা এতই দুর্গন্ধ যে বেহুশ হওয়ার অবস্থা। এ ভীতিজনক অবস্থা দেখার পর আমি পালানোর জন্য পা বাড়ালাম। এমন সময় মুর্দা কথা বলতে শুরু করলো। আমাকে বলল, তুমি পালাতে চাও? শোনো, আমাকে কোন গুনাহের জন্য এ শাস্তি দেয়া হচ্ছে। আমি মুর্দারের কথা শুনে সোজা হয়ে দাঁড়িয়ে গেলাম। সমস্ত সাহস একত্রিত করে কবরের কাছে গেলাম। যখন কবরের ভিতর উকি দিলাম, দেখলাম আযাবের ফেরেশতা মুর্দারের ঘাড়ে আগুনের শিকল পরিয়ে বসে আছে। আমি মুর্দাকে জিজ্ঞেস করলাম, তুমি কে? সে জবাব দিল, আমি অমুকের ছেলে অমুক, কিন্তু আফসোস আমি মদ পান করতাম আর জেনা করতাম। এ অবস্থায় আমার মৃত্যু হয় আর এখন এর আযাব ভোগ করছি। তারপর সে কাফনচোর দ্বিতীয় ঘটনা বলল, একবার আমি যখন কাফন চুরি করার জন্য একটি কবর খনন করলাম, দেখলাম ভয়ঙ্কর কুৎসিত এক মুর্দা। সে কথা বলতে শুরু করল। মুর্দা দাঁড়িয়ে গেল, তার চারদিকে আগুন ধাও ধাও করে জ্বলছিল। ফেরেশতা তার গলায় আগুনের শিকল পরিয়ে রেখেছিল। সে মুর্দা আমাকে দেখে বলল, ভাই, আমি খুব পিপাসার্ত, আমাকে একটু পানি পান করাও। ফেরেশতা ধমক দিয়ে বলল, খবরদার, এ বেনামাজিকে পানি দিও না। তারপর আমি সাহস করে মুর্দাকে জিজ্ঞেস করলাম, তুমি কে? মুর্দা উত্তর দিল, আমি মুসলমান ছিলাম, কিন্তু আফসোস আমি আল্লাহ পাকের অনেক নাফরমানি করেছি এবং আমার মতো আরো বহু লোক এ আযাবের সম্মুখীন। কাফনচোর তৃতীয় ঘটনা বর্ণনা করল, একদিন আমি একটি কবর খনন করে সে কবরের ভেতরে অনেক প্রশস্ত দেখলাম। এর ভেতর এমন সুন্দর এক বাগান দেখলাম যা আমি পৃথিবীর কোথাও দেখিনি, যার মধ্যে ঝর্ণা প্রবাহিত ছিল, আর তাতে এক অপূর্ব সুন্দর যুবক দেখলাম। তাকে জিজ্ঞেস করলাম, তুমি কোন আমলের বিনিময়ে এ পুরস্কার পেয়েছ? সে বলল, আমি এক মাহফিলে শুনেছিলাম যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকবে আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। এরপর থেকে আমি সর্বপ্রকার গুনাহ ছেড়ে দিলাম। এসব নিয়ামত সেসব কাজেরই উত্তম বিনিময়। তাই তো কবি বলেন, এ পুরস্কার তার জন্য যে গুনাহ থেকে বাঁচল আর সে নিজের জীবনকে আল্লাহর রাহে উৎসর্গ করে দিল। সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর খেলাফতকালে এক ব্যক্তি মারা গেল। যখন তার জানাজা দেওয়ার জন্য সবাই তৈরি হলো, তখন দেখল যে তার কাফনের ভিতর কি যেন নড়াচড়া করছে।
তার কাফন খোলা হলে দেখা গেল এক ভয়ঙ্কর বিষাক্ত সাপ কুণ্ডলি পাকিয়ে বসে ছবল মারছে। লোকজন সাপটি মারতে উদ্যত হলো। তখন সাপ কালেমা পড়ে বলল, হে লোক সকল, তোমরা আমাকে কেন মারতে চাও? আমি এখানে আমার ইচ্ছায় আসিনি। আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকব। মানুষজন জানতে চাইল, ওরে সাপ, তার অপরাধ কী ছিল যার জন্য তাকে আযাব দেয়া হচ্ছে? তখন সাপ আল্লাহর হুকুমে বলল, হে লোক সকল, এর 3টি অপরাধ ছিল। 1, সে আজান শুনে মসজিদে যেত না। 2, সে যাকাত দিত না। 3, সে উলামায়ে কেরামগণের কথা শুনত না। এক কাফন চোরের ঘটনা। আবু ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলেন, একজন লোক অধিকাংশ সময় আমাদের মজলিসে বসে থাকত এবং চেহারার অর্ধেক চাদর বা রুমাল দ্বারা ঢেকে রাখত। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাদের সাথে সবসময় বসো আর চেহারার অর্ধেক ঢেকে রাখো, এর কারণ কি? সে লোকটি আমার কাছে থেকে ওয়াদা নিল যেন আর কাউকে তার কথা না বলি। আমি ওয়াদা করলাম তার কাহিনী আর কাউকে বলবো না। সে লোকটি বলল তার কাহিনী, আমি কাফন চুরি করতাম। একদিন এক মহিলা মারা গেল। আমি সে রাতেই সদ্য কবর দেয়া মহিলার কবর খনন করলাম। এরপর আমি মুর্দারের কাফন ধরে টানতে লাগলাম, কিন্তু কাফন খুলতে পারছিলাম না। আমি 2 হাঁটু গেড়ে ভালোভাবে বসে কাফন ধরে টানতে থাকলাম। সে মহিলা হাত দিয়ে আমাকে এমন জোরে থাপ্পড় মারল যে আমার গালে তার হাতের 5টি আঙ্গুলের দাগ সুস্পষ্টভাবে বসে গেল। আমি গালে হাত দিয়ে সে দাগ অনুভব করলাম। ঘটনার আকস্মিকতায় আমি ভীত হয়ে গেলাম। এরপর জলদি তার কাফন ঠিকঠাক করে দিলাম আর কবর পূর্বের মতো করে মাটি দিয়ে ভরে দিলাম। এরপর থেকে আমি ওয়াদা করলাম আর কোনোদিন কাফন চুরি করব না। হযরত আবু ইসহাক বলেন, এরপর আমি ইমাম আউজাঈ রহমতুল্লাহি আলাইহির কাছে এ ঘটনা লিখে পাঠালাম। তিনি জবাব দিলেন, তাকে জিজ্ঞেস করো, কমবখ্ত যেসব মুর্দাদের কাফন চুরি করত তাদের চেহারা কি কেবলামুখী ছিল? সে ব্যক্তি বলল, আমি অধিকাংশ মুর্দাকে পেয়েছি যাদের চেহারা কেবলামুখী ছিল না। আবু ইসহাক বলেন, আমি তার কথা আউজাঈ রহমতুল্লাহি আলাইহিকে জানালাম। আউজাঈ রহমতুল্লাহি আলাইহি জবাব দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে রেখো, যাদের চেহারা কেবলামুখী ছিল না তারা বেদ্দিন অবস্থায় মারা গিয়েছে। শুধু ঘুষখোরের কবর আযাব। 27শে জামাদিউল আউয়াল 1411 হিজরির ঘটনা। এক পুলিশ অফিসার মারা গেল। তার লাশ কবর দেওয়ার জন্য নেওয়া হলো। লাশ যখন কবরে নামানো হলো তখন দেখা গেল যে কবর সংকীর্ণ হয়ে গেছে। কোনোভাবেই লাশ কবরে প্রবেশ করানো যাচ্ছে না। মৃতের আত্মীয় স্বজন মনে করল কবর খননকারীরা ঠিকমতো কবর খনন করেনি। অন্য আরেক স্থানে নতুন কবর খনন করা হলো। যখন লাশ দ্বিতীয় কবরে নামানো হলো দেখা গেল এটাও সংকীর্ণ হয়ে গেছে। উপস্থিত লোকজন ভয়ে ভীত হয়ে গেল। তৃতীয় কবরেও এ সমস্যা দেখা দিল। কবর সংকীর্ণ হয়ে যাচ্ছে, লাশ প্রবেশ করানো সম্ভব হচ্ছে না। অবশেষে জানাজায় শরিক সবাই মিলে আল্লাহ পাকের দরবারে তার মাফের জন্য মোনাজাত করে কান্নাকাটি করল। চতুর্থ কবরে যখন তাকে দাফন করার সিদ্ধান্ত নিল, তাকে কবর দেওয়ার পর কবর সংকীর্ণ তো হলোই, সাথে সাথে লাশটি উপরে ফেলে দিল। এরপর উপস্থিত লোকজন তার আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞেস করল, ঘটনা কি? লাশ কবর গ্রহণ করছে না কেন? আত্মীয়দের কথা এটা বোঝা গেল যে পুলিশ অফিসার ঘুষ খেত, যার বাস্তব শাস্তি আল্লাহ পাক সবার সামনে দেখিয়ে দিলেন। তার পরবর্তীতে কি কি শাস্তি হয় তা আল্লাহ পাকই ভালো জানেন। হযরত সাইয়েদেনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সমাজের প্রধান এবং বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছে, কিয়ামতের দিন তার হাত 2টি গর্দানের সাথে বাঁধা থাকবে। সে যদি ঘুষখোর না হয় তাহলে তাকে মুক্ত করে দেয়া হবে, আর যদি মানুষের কাছ থেকে ঘুষ গ্রহণ করে বিচারের রায় দিয়ে থাকে তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এবং 500 বছরের রাস্তার সমান গর্তের ভিতর গিয়ে পড়বে। ভারতের হায়দ্রাবাদ এলাকার একটি ঘটনা। এক ব্যক্তির লাশ কবরস্থানে নেওয়া হলো। ইমাম সাহেব যখনই জানাজার নামাজের নিয়ত বাঁধলেন, লাশ উঠে বসে গেল। মানুষ তো ভয়ে হয়রান। ইমাম সাহেবও নিয়ত ছেড়ে দিলেন। সবাই লাশ আবার খাটিয়ায় শুয়ে দিল। এভাবে 3বার লাশ উঠে বসে গেল। ইমাম সাহেব মৃতের স্বজনদের জিজ্ঞেস করলেন যে লোক কি সুদের কারবার করত? স্বজনরা হাসূচক জবাব দিল। এ কথা শুনে ইমাম সাহেব জানাজা পড়াতে অস্বীকার করলেন। এরপর লাশ যখন কবরে রাখা হলো
কবর মাটির গভীরে দেবে গেলে ভয়ে মানুষজন কোনো মতে কবরে মাটি দিয়ে ফিরে গেল। হারাম সম্পদে দান খয়রাত। এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে পড়ত। সে সম্পদওয়ালা ছিল। মন প্রাণ উজাড় করে গরিব দুঃখী এবং বিধবা এতিমদের দান করত। এতিম নিঃস্ব অসহায় অনেক ছেলে মেয়ে যাদের বিয়ে করার সামর্থ্য ছিল না, তাদের বিয়ের ব্যবস্থা করত। সে ব্যক্তি হজও করেছিল। একদিন তার মৃত্যু হলো। সে যেহেতু কথাবার্তা আচার আচরণে অমায়িক ছিল, তাই মহল্লার সকলেই তাকে ভালোবাসত। তাই তার জানাজায় গ্রামের সব মানুষ উপস্থিত হলো। কবর তৈরি করা হলো। যখনই তাকে কবরে রাখার জন্য নেওয়া হলো, তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। আপনা আপনি কবর বন্ধ হয়ে গেল। উপস্থিত সবাই হয়রান হয়ে গেল। এ কি হলো? দ্বিতীয় আরেকটি কবর খনন করা হলো। যখন লাশ কবরে নামানোর জন্য নেওয়া হলো, আবার সে কাণ্ড ঘটল। কবর নিজে নিজে বন্ধ হয়ে গেল। এরকম আরও কয়েকবার হলো। অবশেষে অনেক চেষ্টার পর লাশ কবর দেয়া হলো। কবর দেওয়ার পর সবাই যখন চলে যাওয়ার জন্য রওনা হলো, কয়েক কদম হাঁটার পর তাদের কাছে এমন অনুভব হলো যেন জমিন জোরে জোরে দুলছে। মানুষ কি ভেবে পেছনে কবরের দিকে তাকালো, তারা যা দেখল তাতে ভয়ে সবার বেহুশ হওয়ার অবস্থা। আহ, সে কি মর্মান্তিক ভয়ানক দৃশ্য! সবাই বিস্ফোরিত নয়নে দেখল কবর মধ্যভাগ ফেটে 2 ভাগ হয়ে গেছে। সে ফাটল দিয়ে আগুনের লেলিহান শিখা এবং ভয়ঙ্কর কালো ধোঁয়া বের হচ্ছে, এবং কবরের ভেতর থেকে আর্তচিৎকার এবং ভয়ঙ্কর আওয়াজ আসছে, যা সবাই শুনছিল। এ ভয়ঙ্কর অবস্থা দেখে সবাই দৌড়ে পালিয়ে গেল। এসব অবস্থা থেকে আল্লাহ আমাদের মাফ করুন। এরপর সবাই পেরেশান। একই দৃশ্য তারা আজ দেখল। অথচ হাজী সাহেব কত ভালো মানুষ ছিলেন, দয়াদ্র, বিনয়ী, দানবীর। এ ভালো মানুষটার জীবনে এমন কি গুনাহ ছিল যার কারণে কবরে তার এমন ভয়ঙ্কর আযাব হচ্ছে? তদন্তের পর মৃত হাজী সাহেবের জীবনের কিছু অবস্থা জানা গেল। হাজী সাহেব ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিলেন। পিতামাতা অনেক টাকা পয়সা খরচ করে ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন। এরপর অনেক তদবির আর ঘুষের বিনিময়ে বড় একটি সরকারি চাকরি জুটিয়ে নিলেন। তারপর থেকে শুরু হলো ঘুষ খাওয়া। ঘুষের টাকায় অল্প দিনেই দামি প্লট কিনে নিলেন। ব্যাংকে ঘুষের অঢেল টাকা জমা হতে লাগলো। এ টাকায় তিনি হজ করে হয়ে গেলেন হাজী। আর সমস্ত দান সদকা সবই করতেন এ ঘুষের টাকায়। দেখুন এবার হে বন্ধুগণ, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত সম্পদ পৃথিবীতে পড়ে থাকে, যা সে অনেক কষ্টে উপার্জন করে। হালাল হারাম বাজ বিচার না করে অবৈধ পথের উপার্জন তার জন্য ভয়ঙ্কর আযাবের কারণ হলো আগামী দিনের জন্য। অথচ দেখুন, মৃত্যু তাকে নিঃস্ব করে দিল, সাথে কিছুই নিতে পারল না। আর যদি কবরের সম্পদ সাথে নিতে পারত, তাহলে তো সে পরম সৌভাগ্যবান হিসেবে গণ্য হতো। মানুষ যদি হারাম পথে সম্পদ অর্জন করে এবং এ কারণে মৃত্যুর পর কবরে আযাব হয়, আল্লামা কামালউদ্দিন দামেরি রহমতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান কিতাবে একটি ঘটনা বর্ণনা করেছেন। হায়াতুল হাইওয়ান কিতাবে একটি ঘটনা বর্ণনা করেছেন। ঘটনাটি হলো, এক গ্রামের একটি কাফেলা হজের জন্য সফরে বের হলো। তারা হজ করার পর বাড়ির দিকে রওনা করল। তারা মক্কা মুকাররমা থেকে কিছুটা পথ অতিক্রম করেছে। এমন সময় তাদের এক সাথীর মৃত্যু হয়ে গেল। কাফেলার সাথীরা তাকে দাফন করার জন্য কবর খনন করল। জানাজার নামাজ পড়ে যখন তাকে দাফন করতে গেল, তারা দেখল যে কবরে ভয়ঙ্কর আকৃতির একটি সাপ ফনা তুলে বসে আছে। সাথীরা তাকে সে কবরে দাফন না করে লাশ নিয়ে সামনে অগ্রসর হলো। কিছু দূর যাওয়ার পর আরেকটি কবর খনন করে যখন লাশ কবরে রাখতে গেল, দেখা গেল সেখানেও একটি ভয়ঙ্কর সাপ ফনা তুলে বসে আছে। সাথীরা ভাবল, যেখানেই কবর খনন করি সেখানে সাপ, মনে হয় এই এলাকাটাই সাপের ব্যাপক বসবাস। তাই তারা লাশ নিয়ে মক্কা মুকাররমায় পৌঁছল। কাফেলার সাথীরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এ বিষয়ে সমাধান চাইল। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এ ব্যক্তিকে আল্লাহ পাক কবরের আযাব দিতে চান, তার ভাগ্যে এটাই নির্ধারিত হয়ে গেছে। তোমরা পৃথিবীর যে কোনো স্থানে তাকে দাফন করতে যাও, সেখানে সাপ তার জন্য অপেক্ষমান দেখতে পাবে। যাও, তাকে কবরে নিয়ে দাফন করো। সাথীরা সাপ সহই মৃতকে দাফন করে দিল। দাফন করার সময় লোকেরা দেখল যে সাপটি প্রথমে লোকটির মুখে আঘাত করল এবং তার মুখ দংশন করে ক্ষত বিক্ষত করে দিল। লোকটির ঠোঁট, জিহ্বা সাপের দংশনে খসে পড়ল।